ফাইনালি আজ আমরা ইছামতি নদীর ধারে টাকি সোনার বাংলা রিসর্টে। ওপারে বাংলাদেশ, এপারে আমরা। ইছামতির শান্ত জল, দুদেশের সীমানা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি। এখন বাজে দুপুর একটা, আমরা জাস্ট চেক ইন করে ঢুকেছি। এখানে চেক ইন টাইম দুপুর একটাতেই। তো প্রথমেই আমাদের রুমটা দেখিয়ে আমি আজকের এই ব্লগটা শুরু করি। আমাদের রুমটা ছিল একদম টপ ফ্লোরে। টপ ফ্লোর থেকে ভিউটা খুব সুন্দর, ওই জন্য আমরা টপ ফ্লোরটাই চুজ করেছিলাম। রুমটা বেশ স্পেশিয়াস। এইখানে টাকিতে এর আগেও আমরা একবার এসেছিলাম। সেবারে আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। আর সবচেয়ে ভালো যেটা আমার এখানে লেগেছে সেটা হচ্ছে এখানকার ব্যালকনিটা। মানে ব্যালকনি থেকে ভিউটা এত সুন্দর। ব্যালকনিটা বেশ অনেকটা বড় ছিল। আর চেরু এখানে এসে বেশ মজা পেয়েছে। ও আগে একটা নতুন জায়গা পেয়ে আগে এক্সপ্লোর করছে কোথায় কি আছে, কি ব্যাপার-স্যাপার ও ঠিক বুঝে উঠতে পারছে না। কেন ব্যালকনির মধ্যে এখানে গাছ ও বুঝতে পারছে না। তো ওর এখানে বেশ মজা হয়েছে। আর সবচেয়ে বড় কথা ব্যালকনিটা ওপেন, মানে গ্রিল দেওয়া বলে ও বেশ নিচটা দেখতে পাচ্ছিল, বাইরেটা দেখতে পাচ্ছিল। তো গ্রিল দিয়ে মাথা গুলিয়ে নিচে দেখার চেষ্টা করছিল। আজকের এই ব্লগটায় আমি সবকিছুই শেয়ার করব। আমরা কি করলাম, কেমন ছিল এখানকার অভিজ্ঞতা, এখানকার খাওয়া-দাওয়া কেমন, টোটালটাই শেয়ার করব তোমাদের সাথে। সাথে থেকেও আশা করি ভালো লাগবে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা আমার কাছে খুব ম্যাটার করে এটা কেমন। তো ওয়াশরুম বেশ নিট অ্যান্ড ক্লিন। আর সবকিছুই এখানে দেওয়া আছে। যা কিছু একটা হোটেলে থাকে এগুলো আলাদা করে দেখানোর মতন কিছু নেই। ব্রাশ, পেস্ট, আম এটা হচ্ছে শাওয়ার এরিয়া। চেরুর খাবার আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম। কেননা ওকে আমি চেষ্টা করি বাইরের খাবারটা না দিতে। তবে এদেরকে এখানে বললে ওরাও বানিয়ে দেয় শুনলাম। বয়েলড চিকেন, রাইস ওরা বানিয়ে দেয়। কিন্তু আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম ওর জন্য। অলরেডি ২টো বাজে আর আমি ওকে এখন লাঞ্চ দেব। তারপরে আমরাও লাঞ্চ অর্ডার করে দিয়েছি। আমাদের যেহেতু রেস্টুরেন্টে নরমালি কোথাওই পেটস অ্যালাউ থাকে না, তো আমরা আমাদের লাঞ্চটা রুমেই অর্ডার করেছি। এখন আমরা খেয়ে-দেয়ে রেস্ট নেব। তারপরে বিকালে বেরোবো, কারণ এখন প্রচণ্ড রোদ। এখন আর বেরোনো যাবে না। আমাদের লাঞ্চ অলরেডি চলে এসেছে। আমরা নিয়েছিলাম পনির বাটার মশলা আর বাটার গার্লিক নান। তো যেহেতু আমরা মাছ মাংস খাই না, তো ওইজন্য আমরা পনির নিয়েছিলাম। তবে এখানকার খাওয়া-দাওয়া নিয়ে আমি যেটা বলব, খাবারের কোয়ালিটি একদম ভালো নয়। আমি এর আগেও এখানে এসেছি বছর ৪-৫ এক আগে, তখন কিন্তু খাবারের কোয়ালিটি সত্যি ভালো ছিল। এছাড়াও আমরা সোনার বাংলার অনেক প্রপার্টিতে থেকেছি। একটা এত বড় রিসর্টে খাবারের কোয়ালিটি এত খারাপ হবে এটা আমরা এক্সপেক্ট করিনি। এটা আমরা শুধু লাঞ্চ নিয়ে বলছি না, আমরা ডিনার, ইভেন পরের দিন সকালে যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, সব নিয়েই বলছি ফুড কোয়ালিটি একদমই ভালো নয় এখানে। রোদটা একদম পড়ে গেছে, সন্ধ্যা নেমে এসেছে। এবার আমরা বেরোবো ঘুরতে, আর পুরো রিসর্টটা ঘুরে দেখবো, তার সাথে তোমাদেরকেও দেখাবো। আর এখানে আরেকজন মোটামুটি রেস্ট নিয়ে আবার একটু এনার্জি পেয়ে গেছে। এখন পাপাকে তোলা হচ্ছে, চলো চলো ওঠো, বেরোবো আবার। এসে একটা টায়ার্ড হয়ে গেছিল, অনেকটা জার্নি করে এসেছে। তো খেয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য আমরাও আর বেরোইনি। আজ রিসোর্টের নাইট ভিউটা তোমাদের দেখাই। কাল সকালে যখন বেরোবো তখন তোমাদের টোটাল মর্নিং ভিউটা দেখাবো। কি অসাধারণ লাগছে এদিকে লাইটগুলো জ্বলতে। আমরা যখন ৪-৫ বছর আগে এসেছিলাম তখন এই কটেজগুলো, মানে এই দিকটা তখন পুরোপুরি কনস্ট্রাকশনের কাজ চলছিল। তখন এই দিকটা ছিল না। আর এবারে এসে দেখলাম পুরো কমপ্লিট হয়ে গেছে এবং ভীষণ সুন্দর এই দিকটা। মানে বিল্ডিং এর থেকে আমার এদিকে কটেজগুলোই বেশি ভালো লেগেছে। ১ম এ বুঝতে পারলে আমরা এদিকে কটেজই নিতাম, ওটাই আমরা আলোচনা করছিলাম। তবে একটা জিনিস, যেটা কটেজগুলো একদমই ফাঁকা, মানে এতগুলো কটেজ আছে তার মধ্যে হাতে গোনা ১টা-২টো কটেজে মানে গেস্ট আছে। আর বিল্ডিংটা কিন্তু অলমোস্ট ফুল। তো এই দিকটা টোটালটাই ফাঁকা, কিন্তু বেশ সুন্দর। আর এখানে একটা খুব সুন্দর ক্যাফে আছে। মানে ক্যাফেটা আমার এত পছন্দ হয়েছে, ক্যাফেটার ডেকোরেশন এত সুন্দর। তো এখানে আমরা কফি অর্ডার করেছিলাম। তো কফি অর্ডার করে অনেকটা সময় এখানে বসে আমরা সময় কাটালাম। তো আমরা সন্ধ্যেবেলা অলমোস্ট এই দিকটাই ছিলাম আর ভীষণ ভালো লাগছিল। মানে খুব সুন্দর লাগছিল। এইখানে এই কটেজ যে দিকটা আছে, মানে কটেজের দিকে এটা একটা পুল। মেইন পুল তো আলাদা, সেটা আমি সকালবেলা দেখাবো। আর কটেজের দিকে এই পুলটা দেখলাম এখানে নতুন। আর এর মাঝে মাঝে এরকম ছোট ছোট বসার জায়গা করা আছে সব জায়গায়। মানে ভীষণ সুন্দর লাগছে। চোখে মানে সবকিছু বলে না ক্যামেরা বন্দি করা যায় না, কিছু জিনিসটা চোখে দেখলে তবেই সেটা ফিল করা যায়।
আর ওপাশে ছোট্ট, ছোট্ট সব লাইটগুলো জ্বলছে নদীর ওপারে। ভাবা যায় ওপারে একটা দেশ আর এপারে একটা দেশ। মানে আমরা এখান থেকে বসে এটা ফিল করতে পারছিলাম। খুব মজা। ও নরমালি ছোট থেকেই আমাদের সাথে ঘুরে, ঘুরে ওর একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ও মানে বোঝে আরকি যে এখানে ঘুরতে এসেছি। সবটাই ও বুঝতে পারে। পাপার থেকে বকা খাচ্ছে। কুকিজ খেয়ে নিয়েছে ও। আমাদের কফির সাথে কুকিজ দিয়েছে। কফিটা দারুণ ছিল। ক্যাফেতে এখানে অনেক কিছুই পাওয়া যায় বাট আমরা শুধু কফি অর্ডার করেছিলাম। ডিনারে আমরা অর্ডার করেছিলাম নুডলস আর একটা স্যুপ, যেটা সকালের থেকে একটু বেটারই ছিল। ডিনার করে আজ রেস্ট, কাল ভোরে উঠে বেরোবো সেরকমই প্ল্যান আছে। গুড মর্নিং এগেন। সকাল হয়ে গেছে আর আমরা এখন রেডি হয়ে বেরোবো। বাইরে হালকা কুয়াশা কুয়াশা হয়ে আছে, এত সুন্দর লাগছে। আর হালকা ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছিল। আমি এখানে ব্ল্যাক কফি বানিয়েছিলাম আর কফিটা খেয়েই আমরা জাস্ট বেরোবো। এটা হলো আমাদের করিডোরটা। করিডোরটা থেকে ভিউটা আমি তোমাদের দেখাই, দাঁড়াও। আমি গিয়েছিলাম কিছুক্ষণ আগে, তো সেটা তখন ভিডিও করা হয়নি। বেশ ভালো লাগছে এখান থেকে। মানে শান্ত পুরো নদীটা আর একটা আধা নৌকা যাচ্ছে। এটা হচ্ছে করিডোর ভিউ। চারিদিক পুরো সবুজ। নরমালি আমরা যেখানে থাকি সেখানে চারিদিকে যেদিকেই তাকাই শুধু বিল্ডিং আর দোকানপাট। তো এটাই পাওয়া এখানে এসে। আচ্ছা, এটা হলো রিসেপশন এরিয়া। কালকে আমরা এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আর রিসেপশনের ভিডিও বানানো হয়নি। আর আমার বেশ পছন্দের জায়গা হচ্ছে এইটা। এখানে অনেকে দাঁড়িয়ে খুব ফটো সেশন করে, যদিও আমার করা হয়নি। এটা রিসেপশন থেকে স্টার্ট হয়ে একদম সোজা পুলের ওখানে গিয়ে কানেক্ট করবে। এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। আর এটা হলো মেইন পুল। সত্যি বলতে এখানে ভিউটা এতই সুন্দর, মানে আর এত শান্ত, মনে হয় না যে এখানে পুলে নেমে স্নান করি বা কিছু। এখানে বসে শুধু সময় কাটাতে হয় আর নিজের পছন্দের গান শুনতে হয়। মানে আমি তো এটাই বেশি প্রেফার করি। কাল কটেজের এই দিকগুলো যখন রাতের বেলা ঘুরছিলাম এখানে একরকম লাগছে, বাট দিনের বেলা এখানে আরো সুন্দর লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ভীষণ ভীষণ সুন্দর। কটেজগুলো পুরো ফাঁকা। আর এখানে এটা চিলড্রেন্স পার্ক, যেখানে আমিও রাতের বেলা একটু গিয়ে দোল খেয়ে এসেছি বাচ্চাদের মতো। রিসর্টের প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে ডেকোরেশন করা। মানে কলকাতা থেকে কাছাকাছি কেউ যদি একদিনের জন্য এসে ছুটি কাটাতে চায় তো একদম পারফেক্ট ডেস্টিনেশন। একদম, মানে আমার ভীষণ ভালো লেগেছে। এখানে চেক আউট টাইম 11টায়, তো আমরা ঘুরে বেরিয়ে আসতেই আমাদের এত সময় লেগে গেছে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে গিয়ে জাস্ট খেয়ে চলে এসেছি। তো সেটার আমার আলাদা করে ভিডিও বানানো হয়নি। ব্রেকফাস্ট নিয়ে যেটা বলবো, আইটেম অনেক কিছুই ছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল ফুড কোয়ালিটি ভালো নয়। আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমাদের রুমের যেটা ট্যারিফ ছিল সেটা হচ্ছে ৫,৫০০ প্লাস পেটস এর জন্য ছিল হচ্ছে 1000 প্লাস জিএসটি। টোটাল আমাদের ওই ৭,৫০০ মতন পড়েছিল। আর এদের সোনার বাংলায় পেটস চার্জ সব জায়গাতেই এক। 1000 প্লাস জিএসটি ওই ৳১২০০ মতন পড়ে। এদের একটা ফিক্সড রেট। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো সবাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে।